সবাইকে আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল ইফতারের জন্য আজ বানিয়ে দেখাবো স্বাস্থ্যসম্মত খেজুর বাদামের শরবত। খেতে অসাধারণ মজা। প্রচণ্ড গরমে সারাদিন রোজা রেখে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা খেজুর বাদামের শরবত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। খেজুর বাদামের স্বাস্থ্যসম্মত শরবত বানানোর জন্য আমাদের লাগবে বাদাম। এখানে আমি হাফ কাপ কাঠবাদাম সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। বাদামটা ভিজিয়ে রাখার পরে যদি উপরে খোসা থাকে তাহলে খোসাটা পরিষ্কার করে নিতে হবে। আর এভাবে ভিজিয়ে রাখার জন্য যখন শরবতটা বানাবো তখন ব্লেন্ডারে খুব সহজেই পেস্ট হয়ে যাবে বাদামগুলো। আর লাগবে খেজুর। এখানে আমি এই সাইজের 10-12টা খেজুর ভিতরের বিচিটা ফেলে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এভাবে কেটে নেওয়ার জন্য যখন শরবতটা বানাবো তখন খেজুরগুলো খুব সহজেই পেস্ট হয়ে যাবে, আস্ত টুকরা থাকবে না। এবার একটা ব্লেন্ডার জাগে প্রথমে আমি বাদামগুলো নিয়ে নিব, এবার খেজুরগুলো নিয়ে নিব। আজকে আমি 2 গ্লাস শরবত বানাবো, সেই অনুপাতে সবগুলো উপকরণ ব্যবহার করছি। আপনি শরবতের পরিমাণ বেশি বানালে প্রত্যেকটা উপকরণ সেই অনুপাতেই বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। খেজুরগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, সেটা বুঝেই চিনিটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিব সামান্য একটু দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। সামান্য একটু দুধ দিয়ে খেজুর আর বাদামগুলোকে ব্লেন্ড করে নিব। সামান্য দুধ দিয়ে ব্লেন্ড করলে খুব ভালো করে পেস্ট হয়ে যাবে বাদাম এবং খেজুরগুলো। দেখুন খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার এর মাঝে আমি বাকি দুধটুকু দিয়ে দিব। আজকে আমি 2 গ্লাস শরবত বানাবো, সেজন্য 2 গ্লাস দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব। শরবতটা আমার রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করব। পরিবেশনের জন্য প্রথমে গ্লাসের নিচে কিছু বাদাম কুচি দিয়ে দিব। শরবতটা ঠান্ডা খেতে ভালো লাগে, সেজন্য কিছু বরফ কুচি দিয়ে দিব। এবার পরিবেশন করুন খুবই মজার বাদাম খেজুরের ঠান্ডা ঠান্ডা শরবত। এই শরবতটা ছোট বড় সবার জন্য খুবই স্বাস্থ্যসম্মত। বাসায় অবশ্যই বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর উপরে আমি কিছু বাদাম কুচি আর খেজুর দিয়ে পরিবেশন করব। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।